হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? দেখুন, আমি একটা আজকে নতুন রেসিপি, এটা হলো মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে আর থালকুনি পাতা দিয়ে বড়া ভাজা। দেখুন, কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে, দিয়ে থালকুনি পাতাটা তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে আসতে ওটা ভিজানো হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না তো মুসুর ডাল। এবার ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আমি ঢাকাতে ছেঁকে নেব। এটা কিন্তু বাড়িতে বানাবে, খুবই সুন্দর লাগে খেতে। বাচ্চারাও খেতে চায় না থালকুনি পাতার রস, তাকে এইভাবেই ভেজে। দেখুন, আমি সিলে চলে এলাম, মুসুর ডাল আর মাছের মাথা থালকুনি পাতা দিয়ে এটা একেবারে বেটে নেব। বেটে নিচ্ছি, দেখুন হালকা করে তুমি আমাকে লাল বলবো জল দিয়ে বেটে নিচ্ছি, খুব একটা পাতলা হবে না। তুমি কি বড়ি করো? বেটে নিচ্ছি, দেখেছেন বেটে নিয়েছি। এবারে ওটা নিয়ে রান্নাঘরে চলে আসব। রান্নাঘরে এসে ওতে এবারে স্বাদ মতন লবণ দেব, তারপরে দেব একটু হলুদ গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো দিতেও পারে, আমি লঙ্কা গুঁড়োটা এতে অ্যাড করিনি। দিয়ে এতে এবারে একে ভালো করে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি, আপনার চাইলে গোটা লঙ্কাকে বেটেও দিতে পারেন। এবার আমি ভালো করে একে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার সে উনুনতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে চারপাশে বুলিয়ে নেব। কড়াইয়ে বুলানো হয়ে গেলে একেবারে একটা একটা করে আমি ছাড়তে থাকবো। তেলটা তেতে গেছে, বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবারে বড়াগুলো সবগুলো এবার দিয়ে দেবো, দিয়ে এপাশ উল্টিয়ে এপাশ করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে ওকে নামিয়ে নেব। নামিয়ে ভালো করে সুন্দর করে ভাজবো, কালারটা সুন্দরই হবে। কড়াতে বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইভাবে বানাবে, খুবই সুন্দর খেতে আর খুবই সুন্দর হবে। দিয়ে এবারে আমি ওগুলোকে দেখুন লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা দেখছেন, লাল করে ভেজে নেব। এরকম বাড়িতে বানাবে, কিন্তু খুবই ভালো লাগবে। দিয়ে এরপরে আমি ওটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব, ঠিক আছে? নামিয়ে নেওয়ার পরে আমি ওকে এবারে রেখে দেবো একটা জায়গাতে। তারপরে এর পাশে কী করবো, ময়দা মাখিয়েছিলাম আগে থাকতে, ময়দা মাখিয়েছিলাম, ময়দাটাকে লেচি করে নেব। লেচি করে নিয়েছি। আর এর পাশে দেখুন আলু দিয়েছি, আলুর পুর একটু বানিয়ে নিয়েছি। আর এর পাশে সিদ্ধ 3টে ডিম করে নিয়েছি। বাটিতে সস নিয়ে নিয়েছি। আলু লুচিটাকে ময়দাটাকে ফলটাকে বেলে নেব, বেলে নিয়ে ওতে হালকা সস মাখিয়ে দেবো। সস মাখানোর পরে ওতে আলুর যে পুরটা করেছি, আলুর পুরটা দিয়ে দেবো, দিয়ে ডিম কোড়াগুলো দিয়ে দেবো। আলুর পুরটা বানানোর জন্য আমি 3টে আলু নিয়েছি, রসুন কুচা করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ করে নিয়েছি। দিয়ে তেলের উপরে ভেজে নিয়েছি, লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে পুরটা ভালো করে হাতে যেমন আলু মাখাই তেমন আলু মাখিয়ে মতন করে নিয়েছি। দিয়ে এবারে এটাতে হালকা করে ভালো করে সুন্দর করে মিলিয়ে দেবো, দিয়ে এইভাবে ভাঁজ করে দেবো। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। সবকটা বানানোর পরে এবারে আমি ভেজে নেব। কড়াইতে উনানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া বসানো হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এবারে একে একে দিয়ে ভাজবো। এবারে সমস্ত এইভাবে ভেজে নেব আমি। এরকমই বাচ্চারা যখন খেতে চায় না তখন এইভাবে বানিয়ে দেবে, দেখবেন খুবই সুন্দর লাগবে, খেতেও লাগবে সুন্দর টেস্টি। আপনারাও খাবেন টিফিনে,
বা যেহেতু বিকেলে নাস্তাও করতে পারেন, কি সকালে ব্রেকফাস্ট করতে পারেন, যখন বানাবেন খুবই সুন্দর লাগবে। দেখুন আমি এবারে দিয়ে উল্টে নিচ্ছি। দেখুন লাল হচ্ছে একটু। আপনারা যেমন কড়া করে ভাজবেন, যেমনটি ভাজবেন তেমনটি করবেন। শুধু এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আমি এইভাবে সবকটা এভাবে লাল করে ভেজে নেব। আমি ভেজে নিয়েছি সবকটাই, এখানে ভেজে একটা জায়গাতে রেখে দিয়েছি। দেখুন এবারে আমি ওইটাকে নিয়ে চলে এসেছি বাড়িতে, ঘরের ভেতরে খাবো। এটাকে আমি খাবো, খেতে দেখছেন অসাধারণ লাগছে, দারুণ লাগছে। আপনারাও বানিয়ে খাবেন, কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি কিন্তু এইভাবে বানাই বাড়িতে, আমার মেয়েরা খায়, সবাই খাই আমরা, খুবই সুন্দর লাগে। তো কিছু কিছু জিনিস বানাই, আপনাদের সাথে শেয়ার করি। দেখুন খাওয়াই গেছে। এবারে বিকেলে আমি বড়োজিকে যাব, বড়োজি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। এবারে বড়োজি যাচ্ছি, চলো দেখাচ্ছি আমাদেরকে। বড়োজি চলে এসেছি জুন দিতে। দেখুন এই যে আমি বগল এতে করে জুনটা রেখেছি, জুন নিয়েছি, নিয়ে এবারে একটা করে নিয়ে জুনটাকে ভালো করে পাক দেব। ওইভাবে পাক দেবো। আমি এক হাতে দেখাচ্ছি, দু হাতে হলে ভালো হবে, কারণ ক্যামেরা ধরতে পারি না তো, তাই এক হাতে দেখাচ্ছি। দেখুন এভাবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন।